আসসালামু আলাইকুম। সম্মানিত শরীফ, আপনারা যারা চায়না ভিজিট করতে চান, অনেকেই চায়না ভিজিটের সময় কি ধরনের ভিসা নেওয়া উচিত এই সংক্রান্ত কনফিউশনে ভোগেন। আবার এই ভিসার উপরে আপনার যখন ইমিগ্রেশনে প্রশ্ন করবে, প্রশ্নগুলো যথাযথ না হলে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে না, বা ভিসা পাইলেও সেই দেশে ঢোকার সময় অনেক ধরনের জটিলতা তৈরি হয়। এগুলো থেকে বাঁচতে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চায়নার কোন ক্যাটাগরির ভিসা কি দ্বারা বুঝবেন। আমরা যারা ট্যুরিস্টে যাই, ভিজিটে যাই বা পর্যটন পারপাস চায়না যাই, তাদের ভিসাটা হয়ে থাকে এল ভিসার সবচেয়ে সুবিধা। এটা সিঙ্গেল এন্ট্রি হতে পারে, এটা ডাবল এন্ট্রি হতে পারে, এটা মাল্টিপল এন্ট্রি হতে পারে। যারা ব্যবসায়িক পারপাসে আমরা চায়না যাই এবং ব্যবসা বাণিজ্য করতে চাই, তাদের ভিসাটা হইতে হবে এম ক্যাটাগরি, এবং এইটাও সেম সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি হতে পারে। এখন আমি পরিবার নিয়ে চায়না যাব, আমার ভাই থাকে, আমার স্বামী থাকে, আমার ছেলে থাকে, আমার সন্তান থাকে। পরিবারের সদস্যরা যখন লং টার্ম ভিসায় চায়না যায়, সেই ভিসাটাকে বলা হয় Q1। যখন শর্ট টার্ম ভিসায় চায়না যায়, সেই ভিসাটাকে বলা হয় Q2। এবার কাজের ভিসায় চায়না যাওয়ার কিছু সুযোগ আছে। যারা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বিদেশ যায়, তাদের ভিসাটা হলো Z1। যারা সাধারণ কর্মী হিসেবে চায়না যায়, তাদের ভিসাটা হলো Z2। যারা শিক্ষক হিসাবে চায়না যায়, যেমন ইংরেজির প্রচুর পরিমাণ টিচার প্রয়োজন আছে, সেই ভিসাটাকে বলা হয় Z3। যারা শিক্ষার্থী হিসাবে চায়না যায়, তাদের ভিসার নাম হলো X ভিসা। অপরদিকে সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে যারা চায়না যায়, তাদের ভিসাটার নাম হলো R। এখন বিভিন্ন কনফারেন্স, বিজনেস মিটিং, সেমিনার, সিম্পোজিয়ামে অংশ নেওয়ার জন্য যেই ভিসাটা, সেই ভিসাটার নাম হলো F। বিমানের ক্রুরা যেই ভিসা ব্যবহার করে চায়নায় ঢুকে, এই ভিসাটার নাম হলো C। এখন ট্রানজিট ভিসা, চায়না জাপান থেকে বাংলাদেশ আসার সময়, অথবা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড থেকে আসার সময় অনেকে চায়নাকে ট্রানজিট ব্যবহার করে, তখন যে ভিসাটা দেওয়া হয় সেই ভিসাটার নাম হলো G, এবং সেটা সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত স্টে করা যাবে। এরপরে ব্যক্তিগত প্রাইভেট একটা ভিসা আছে চায়নায়, যে ব্যক্তিগত আত্মীয় স্বজনের সাথেই কোনো ব্যক্তিগত কাজে যাবেন, ফ্যামিলি পারপাস না, সেটা লং টার্ম, যেটা 180 দিনের ভিসা, সেটাকে বলা হয় S1। এছাড়া শর্ট টার্ম, এই ভিসাটা শর্ট টার্মও হয় 90 দিনের, এটাকে বলা হয় S2। তো এই জন্য ভাই, আপনার ভিসা কোনটি, আপনি প্রথমত চায়না ভিজিটের আগে কি ধরনের ভিসা নেওয়া উচিত সেটা আপনি ভাবেন আপনার পারপাস অনুযায়ী। 1, 2, সেই অনুযায়ী ইমিগ্রেশন যখন আপনাকে প্রশ্ন করবে, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারতে হবে। যদি আপনার লেখা থাকে L আর আপনি বলেন ব্যবসায়িক পারপাসে চায়না গেছেন, ইমিগ্রেশন এমনও হতে পারে আপনাকে ফেরত দিয়ে দিতে পারে। কিন্তু যখন L লেখা থাকবে, আপনাকে বলতে হবে আমি ভিজিট পারপাসে আসছি, আমি দেখতে আসছি, আমি পর্যটন পারপাসে আসছি, আমি ট্যুরিস্ট পারপাসে আসছি। ওকে, কোনো ধরনের সমস্যা তৈরি করবে না। আর আমরা চাই এই তথ্যগুলো আপনারা জানেন, সেই সাথে যারা চায়না যেতে চায় তারা যেন জানতে পারে। ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিবেন। কোন ধরনের বিষয় আপনার প্রয়োজন তা কমেন্টে জানান। ভিডিওর কোন অংশ ভালো লেগেছে তাও কমেন্টে জানান। ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও চান তাও কমেন্টে জানান। আমরা বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে কাজ করছি। এরই অংশ হিসাবে ইউটিউবে বিভিন্ন দেশের ভিসা, বিজনেস সংক্রান্ত তথ্যগুলো তুলে দিচ্ছি, যাতে সারা পৃথিবীতে মাথা উঁচু করে আপনি দাঁড়াতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।